আজ 15ই আগস্ট 1947 সালে ভারত মাতার স্বাধীনতার পর থেকে আমরা 78টি বছর অতিবাহিত করে আজ স্বাধীনতার ৭৯তম বছরে পদার্পণ করলাম। এই দিনটা প্রতিটি ভারতীয়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ৩৬৪ দিন আমরা ভুলে গেলেও 15ই আগস্ট আসলে আমরা বুঝতে পারি যে আমরা 1947 সালে স্বাধীনতা লাভ করেছিলাম। এই দিনটাতে কেমন যেন আমাদের সেই ভারতীয় ভাবটা মনে প্রাণে ভরে ওঠে। বাংলার আনাচে কানাচে ধ্বনিত হয় ভারত মাতা কি জয় হোক, বন্দে মাতারাম সহ নানা ধরনের স্লোগান। ছোট থেকে বড় প্রতিটা ক্লাবেই নানা ধরনের জনকল্যাণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমাদের স্বাধীনতা লাভ করার জন্য যে হাজার হাজার বীর পুরুষরা শহীদ প্রাপ্ত হয়েছিল, তাদের আমরা ভক্তি ভরে স্মরণ করি। সেই জন্য এই দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মনে একটা কথা প্রায় হুঁকি মারে। আমাদের স্বাধীনতার এই ৭৯তম দিন পালন করছি, কিন্তু একজন ভারতীয় হিসাবে আপনি কি পেয়েছেন, আমি কি পেয়েছি, বা ভারত মাতার জন্য আমরা কি করতে পেরেছি? স্বাধীনতার মূল যে বিষয়টা ছিল সমাজের পরিবর্তন, ভারতীয় যে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা বা হিন্দু জনসংখ্যা, তাদের স্বার্থ রক্ষা করা, বৈষম্যহীন সমাজ, ভারতীয় হিসাবে তাদের মৌলিক অধিকারগুলো ভোগ করবে। কিন্তু মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, এখানে তো আমি বৈষম্য দেখতে পারি। কারণ সমাজের যারা এলিট উচ্চ পর্যায়ের, তাদের বাচ্চা কাচ্চারা যেভাবে শিক্ষা গ্রহণ করছে, আর আমার মতন তথাকথিত যারা সমাজের একদম নিম্ন পর্যায়ে আছে, তাদের বাচ্চা কাচ্চা কীভাবে পড়াশোনা করছে, তাদের জীবনযাত্রার মান কতটা উন্নত হয়েছে? কোনো দিক থেকে উন্নত হয়নি। চারিদিকে শুধু বৈষম্য আর বৈষম্য। সেটা রাজনীতিবিদ থেকে শুরু করে সরকারি পর্যায়ের আমলা, প্রশাসন, নিম্ন শ্রেণীর মানুষ, চারিদিকে শুধু বৈষম্য আর বৈষম্য। কারণ রাজনীতিবিদরা যে ধরনের সুযোগ সুবিধা ভোগ করে, একটি সাধারণ মানুষ তার আশেপাশেও যেতে পারে না। একজন সরকারি কর্মচারী যে ধরনের সুবিধা ভোগ করে, একজন দিনমজুর সেই ধরনের সুবিধা ভোগ করতে পারে না। তাহলে আমরা স্বাধীনতা লাভ করে কি পেলাম? এ প্রশ্ন আমার কাছে সবসময় মাথায় উকি দিতে থাকে যে এই জন্যই কি আমরা স্বাধীন হয়েছিলাম, যেখানে প্রতি পদে পদে বৈষম্য আর বৈষম্য, যেখানে বড়লোকরা শুধু বড়লোক হয়ে যাচ্ছে আর যেখানে গরিবরা শুধু গরিব হচ্ছে। আজ হাজার হাজার কোটি কোটি ভারতীয়রা তাদের মৌলিক অধিকার, শিক্ষা, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার নিম্নটুকু সুবিধা ভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে। তবু বলতে হবে আমরা স্বাধীন একটি রাষ্ট্র। বিশ্বের যতগুলো শক্তিশালী দেশ আছে, আমাদের ভারত তার মধ্যে তৃতীয় স্থানে। এটা নিয়েও গর্ববোধ করতে হবে। আর দেশের যে নিরাপদ ব্যবস্থা, তা তো আমার মনে হয় শুধুমাত্র যারা বিভিন্ন ক্যাটাগরিভুক্ত উচ্চ পর্যায়ে,
তাদের জন্যই বেশিরভাগ সুযোগ সুবিধা। একজন রাজনীতিবিদ যেভাবে আইনের বেড়াজাল থেকে বার হতে পারে, একজন শ্রমজীবী মানুষ একবার আইনের প্যাচে পড়ে গেলে তারা সেখান থেকে বার হতে পারে না। এই স্বাধীনতা আমরা চাইনি। আমরা চেয়েছিলাম সমাজে রাজনীতিবিদ থেকে শুরু করে নিম্নশ্রেণীর কৃষক, চাষি, শিক্ষক সবাই এক হয়ে যাক, কিন্তু সেটা সম্ভব না। তো আমি আমার ব্যক্তিগত মতামত, আমার মনের কথাগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করি। আপনারা হয়তো বুঝতে পেরেছেন। ভারত মাতার জয় হোক। আমি যেমন অখণ্ড ভারতের স্বপ্ন দেখি, ভারতে কোনো উচ্চ শ্রেণী, নিম্ন শ্রেণী, মধ্য শ্রেণীর লোক থাকবে না, এই স্বপ্নও আমি দেখি। আশা করি ভারতের যে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা, তাদের একটা নিরাপদ দেশ কোনো না কোনো দিন হবে। কারণ ভারতীয় হিন্দুদের জন্য কোনো নির্দিষ্ট দেশ নেই। সবাই ভালো থাকবেন। বন্দে মাতারাম। স্বাধীনতা দিবস ভালোভাবে কাটুক এই আশা করি।